আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আজকে আপনাদের মাঝে একটা প্রতিবেদন নিয়ে আসবো কোয়েলের খামার পরিদর্শন এবং খামারির সাথে কিছু কথা বলবো। আসলে যারা অনেকে আছে নতুন উদ্যোক্তা কোয়েলের খামার করতে যাচ্ছেন, কীভাবে করতে হবে, কোথায় থেকে কোয়েল পাখির বাচ্চা হবেন, ঠিক আছে, সেগুলো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ভাইয়ের সাথে আমার কথা বলবো, চলে যাবো ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আসলাম আপনার কাছে যে আসলে কীভাবে কোয়েল পাখি পুষতে হবে, ঠিক আছে, আর এগুলো বাচ্চা কোথায় পাওয়া যায়, কীভাবে আপনার ডিম থেকে বাচ্চা ফুটে, এগুলো আজকে বিস্তারিত আমাদের একটু জানাবেন। যদি কষ্ট হয় তারপর আমাদের জানাবেন। তো আসলে শুরু করা যাক বিষয়টা। আসলে এই বাচ্চাগুলোর বয়স কতদিন, এই বাচ্চাগুলোর? আসলে এটা আমার প্যারেন্টস। এটা মূলত আমি এটা ডিম ফুটাই। আমার নিজস্ব ইনকিউবেটর মেশিন আছে। আমার ওই যে বুডিং এর কাজ চলছে। আসলে আমি এটা আমার তৃতীয় ব্যাচ আর কি বলতে। আচ্ছা, মানে তৃতীয় আমার ব্যাচ। প্রথম ব্যাচ বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ বিক্রি হয়ে গেছে, এটা তৃতীয় ব্যাচ। আর আহ, 2 দিন পরে আমার আরেকটা চতুর্থ ব্যাচ বের হবে আর ও, কি। বাচ্চা প্রোডাকশনে মানে আসতেছে আর কি, আর কি আসতেছে, ডিম হ্যাঁ, ইয়েতে রাখছেন আর কি। পর্যায়ক্রমে আচ্ছা, আসতেছে। এগুলা কোনো জাত আছে নাকি এই কোয়েল পাখির? এটা আমার মূলত এটা জাপানি জাতের যেটা কোয়েল। আমি এটা বাইরে থেকে নিয়ে আসছি। মূলত আমি এটা প্রোডাকশন করার জন্য, মানে এর বাচ্চা উৎপাদন করে বিক্রি মানে করে সেল সেল করার করবেন জন্য। আর কি। তাহলে কতদিন বয়সে এগুলা প্রোডাকশনে আসে, ডিম দিচ্ছে? আমার আমি নিয়ে আসার পরে থেকে এটা 37 দিন থেকে শুরু করছে। 40-50 দিনে মানে 100 বলা চলে, যেটা 80% আর কি। 80% আর কি, 50 দিন হলে এইটটি হ্যাঁ, পার্সেন্ট গুলাই এটা ডিম আসছে। দিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে কোন ধরনের খাবার খাওয়াইতে হয়? এখন খাবার দিচ্ছি লেয়ার 1-1 নারিশের। আমি এটা 1-1 খাওয়াচ্ছি ডিমের জন্য। লেয়ার 1-1 নারিশের। নারিশের ও আচ্ছা, দৈনিক আপনার কতগুলা এখানে আপাতত কোয়েল বাচ্চা আছে বা এগুলা এখানে প্রাপ্তবয়স্ক? প্রাপ্তবয়স্ক প্যারেন্টস আছে আমার প্রায় 850 মতো আছে আর কি। মেবি হয়তো 900, এরকম 950, 900। তাতে দিন আছে। দৈনিক কতগুলা প্রোডাকশন আসতেছে ডিম? এটা আমি কালকে যেটা হিসাব করছি, এটা 85% আর কি। 85%, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আসছে প্রোডাকশন, অনেক ভালো এটা আসছে। আছে। আচ্ছা, আপনি মানে এই আমার ফ্লোরে ছিল। আমি হঠাৎ করে খাঁচায় তোলার কারণে হয়তো প্রোডাকশনটা একটু কম বেশি হচ্ছে। হয়তো আলহামদুলিল্লাহ আজকে 5-6 দিন প্রায় হতে যাচ্ছে। ও, এর মধ্যে মনে হয় হয়তো আগে ঠিক হয়ে এগুলা যাবে। নিচে মানে এই রাখতেন? ফ্লোরে ছিল। আচ্ছা, যারা নতুন যারা খামার করবে কোয়েল পাখির, তারা মাটিতেও বুঝতে পারবে, সমস্যা নাই। এটা মাটিতেও দিতে পারবে, খাঁচায়ও দিতে পারবে। আচ্ছা, খাঁচায় একটু মানে জায়গা শর্ট লাগে, আর ফ্লোরে একটু খোলা মেলা উঠতে পারে, ঘুরতে পারে, এই আর কি। যারা নতুন খামার করবে কোয়েলের, তারা কি কেমন পরিবেশে করবে একদম একটু যদি তারা বলতেন। একটা জায়গা নির্বাচন করবে, সেটা হলো জায়গাটা যেন একটু উঁচু টাইপের হয় এবং আলো বাতাস প্রবেশ করে। আলো বাতাস। এই কোয়েলের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, এরা মানে আরামদায়ক জায়গা এবং শুকনো জায়গা পছন্দ বেশি করে যদি একদম ফ্লোরে দেয়। ফলোরে। আর যদি খাঁচায় করে তাহলে তো কোনো কথাই নাই, জাস্ট খেলে আলো বাতাস অল্প জায়গার মধ্যে। আমার যেমন এই খাঁচাটার মধ্যে আমি 1000+ দিতে পারবো। এটা আছে 3 ফিট প্রস্থ, দৈর্ঘ্য আমি দিচ্ছি একটু বেশি, 7 ফিট দিচ্ছি। আচ্ছা, অনেকে যারা আমাকে বলে থাকে এই যাবো তো, যে আসলে আমরা এই বাচ্চাগুলো কোথায় পাবো, কোয়েলের বাচ্চাগুলো কিভাবে আপনার কাছ থেকে, সাধারণ খামারি বা যারা কোয়েল পুষবে তারা কিভাবে নিবে আপনার কাছ থেকে? আমার আসলে আমি ওইভাবে আজকেই প্রথম ভিডিওটা আমার যাচ্ছে আচ্ছা, আচ্ছা। সাইফুল ভাইয়ের মাধ্যমে। এর আগে আমি কোনো ভিডিও দেই নাই। আমার গ্রাম্যভাবে যেটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আমি আসলে দেই নাই। এই জাস্ট আমার প্রথম। ফেসবুক থেকে আর কি। আচ্ছা, আচ্ছা। আমি 2টা ব্যাচ বিক্রি করছি ফেসবুক থেকে। আচ্ছা। এটা আমার প্রথম ভিডিও যাচ্ছে। ও, কারণ আর যেহেতু আপনি প্রথম ভিডিও, আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো আপনাকে সেল করতে হবে। জি, যেহেতু জি, আপনার মেন কাজ হলো যে আপনি প্রোডাকশন নিয়ে আসবেন, বাচ্চাগুলো বিক্রি করবেন। জি, যেহেতু আপনার ইনকিউবেটর মেশিন আছে, ঠিক আছে, অনেকগুলো কোয়েল আছে প্রোডাকশনের জন্য আর ব্যবসার জন্যই। জি। কারণ আমি 2 টাকা লাভের জন্যই অনেক কিছু মানুষ করে থাকে। তো আসলে আমরা যাবো আপনার যেখানে বাচ্চাগুলো আজকে যেগুলো ফুটে, কতদিন আগে ফুটেছেন এগুলা? এটা আজকে 22 তারিখে বের হয়েছে। এটা বুডিং চলতেছে আজকে 4 দিন। আমার বুডিং এখানে 7 দিন থাকবে। এইখান থেকে চেঞ্জ হবে 7 দিন পরে আমার দ্বিতীয় ফ্লোরে যাবে আর কি। ও, এখানে বুডিং এর কাজ চলছে। বুডিং কতদিন থাকে এই জায়গার মধ্যে? এখানে আমি 1 সপ্তাহ রাখবো, কারণ এখন গরমকাল তো 7 দিনই এনাফ। 7 দিন কারণ এর। আচ্ছা, বুঝতে পারছি। জায়গা হবে না, কারণ 7 দিনে এগুলো দ্রুত বাড়তেছে। আচ্ছা, আমরা কোন ধরনের বাচ্চা দিবেন যারা মানে যারা কিনতে আগ্রহী বা যারা আপনার কাছে নিবে? এখন তারা ইচ্ছা করলে জিরো বাচ্চা নিতে পারবে। আবার যদি বলে ব্রুডিং করা 7 দিন পরে নিবে, সেটা নিতে পারবে। আবার যদি বলে আমার যেমন ফ্লোরে ছেড়ে দেওয়া আছে, এটা 15 দিনের বাচ্চা, এটা নিতে পারবে।
আচ্ছা, পার পিস বাচ্চাগুলো কত করে নেবেন এগুলো একটু যদি রেট বলে দিতেন। রেটটা আসলে ওইভাবে বলা ঠিক না, তারপরে বলতেছি। তবে আমি আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা হলো জিরো বাচ্চা, যেটা আজকে ইনকিউবেটর থেকে বের হবে, ওটা আমরা 10 টাকা পিস নেই। আর যারা বুডিং কমপ্লিট মানে 7 দিন পরে নিবে, তাই ওটা 15 টাকা করে নেবো। ও আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু আপনার এই যেটা ইনকিউবেটর মেশিনটা দেখে আসি কি অবস্থা। এই যে আমার নির্দিষ্ট আমার এই ডিম 12টার পর থেকে শুরু করবে। এই যে আমার ডিম, এটা ইনকিউবেটরে যাবে। আসলে মূলত আমি বীজ ডিম এখানে পাওয়া যায়। যদি কেউ বীজ ডিম নিতে চায়, আমি বীজ ডিম দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে প্রোডাকশনের জন্য আপনার বাচ্চা হ্যাঁ, ইয়েগুলো এটা ইনকিউবেটরে যাবে। ইনকিউবেটর যাবে, এগুলো আপনার কিছু আগ্রহী যারা কিনতে ডিম নিবে ডিমও নিতে পারবে আপনার কাছ থেকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা একটু দেখি আপনার ইনকিউবেটর মেশিন, আচ্ছা। যেখান থেকে আমরা বাচ্চা প্রোডাকশন হবে, এখান থেকে সেল হবে। তো খামারের সাথেই থাকবেন কিভাবে বাচ্চা তৈরি হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে। ইনকিউবেটর মেশিনের ঘর। এখানে আমার মূলত বাচ্চা দিয়ে থাকি। এই বাচ্চা এখান থেকে আমি সেটার থেকে হেসার দুটো একসাথে করা আছে, আমি একটু খুলে দেখাচ্ছি। আচ্ছা, অবশ্যই একটু খুলে দেখান। তিস্তা কোয়েল খামার প্রোভাইডার আব্দুল হান্নান নাম্বার দেওয়া আছে, তো আমরা তারপরে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনাদেরকে। আজকে দেখাচ্ছিল ইনকিউবেটর মেশিন। এটা হলো আমার ইনকিউবেটর। এখানে কতগুলা ডিম দেওয়া যায়? এখানে 3600 ক্যাপাসিটি, মানে 3600 ডিম একবারে দেওয়া যাবে। এটা ও। আমি পর্যায়ক্রমে আর কি প্রতি সপ্তাহে 1200 করে ডিম বের হবে। এটা 1200, আবার 1200 সেটার, 1200 হ্যাসার, আর 3600 হলো আচ্ছা, সেটার। এর অটোমেটিক আর কিছু করতে হয় না মানে? না, এটা আসলে অটোমেটিক, সবকিছু অটো, মানে ও। কোনো কিছু করতে হয় না। যদি আর্দ্রতা কমে আসে, পানি দিলে এটা গ্যাসের মাধ্যমে ছড়িয়ে যায়, কিন্তু এখন আর্দ্রতা বর্তমান বেশি আছে, কোনো সমস্যা হয় না। এটা আমাকে কিছু করতে হয় না, 24 ও। ঘন্টা এইভাবে চলে। আচ্ছা, ধন্যবাদ। তো যারা কোয়েলের বাচ্চা এবং ডিম নিতে আগ্রহী, অবশ্যই তাদেরকে আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনে। আর এই আপনার খামারটির নাম হচ্ছে তিস্তা কোয়েল খামার, প্রোপাইটার মোহাম্মদ আব্দুল হান্নান। অটোমেটিক ইনকিউবেটর, খুব সহজে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এবং অত্যাধুনিক যত্ন সহকারে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। স্থানটা হলো দোয়ানি বাজার, হাতিবান্ধা, লালমনিরহাট। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।